আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা উচ্চতর গণিতের 8.3 অনুশীলনের তোমার সমাধান করো যে ম্যাথগুলো আছে। এই যে ব্যবধি দেখো এখানে থিটা এর ব্যবধি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। 90 ডিগ্রি মানে হচ্ছে পাই/2 এর চেয়ে ছোট। তার মানে 0-র চেয়ে বড় এবং 90-এর চেয়ে ছোট। এ কথার অর্থ হচ্ছে দেখো এই যে এটা কিন্তু পাই/2 আর এটা কিন্তু 0। 0-র চেয়ে বড় মানে এইদিকে এবং 90-এর চেয়ে ছোট, তার মানে এইদিকেই থাকবে। অর্থাৎ এই যে সূক্ষ্ম কোণ মানে থিটা এর অবস্থান কিন্তু প্রথম চতুর্ভাগে। এই কন্ডিশন বা এই ব্যবধিকে চিন্তা করে বা মাথায় নিয়ে এই যে এখানে 5টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমাদেরকে করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ম্যাথেরই সূক্ষ্মকোণের অবস্থান দেখাইতে হবে প্রথম চতুর্ভাগে, এবং প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা কোণ ত্রিকোণমিতির যে অনুপাত আছে এই 6টা অনুপাত এই সবগুলোই কিন্তু পজিটিভ বা ধনাত্মক। তো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা জেনারেল ম্যাথেও কিন্তু করছি। জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতির সমাধান এবং এই উচ্চতর গণিতের এই সমাধানগুলো সেম, একই, কোনো 19-20 নাই। এগুলো জেনারেল ম্যাথেও এগুলো এই অঙ্কগুলো আসতে পারে, বা জেনারেল ম্যাথের যে অঙ্কগুলো আছে ওগুলো এখানে ত্রিকোণমিতি মানে উচ্চতর গণিতেও কিন্তু আসবে। তো চলো আমরা এগুলো অত্যন্ত সহজভাবে এগুলো সমাধান করি। এখানে কোনো প্যারা নাই যে থিটা বা সূক্ষ্মকোণের অবস্থান প্রথম ঘরে বা তৃতীয় ঘরে বা চতুর্থ ঘরে বা একাধিক ঘরে থাকবে, এই ধরনের কোনো শর্ত নেই। এখানে বলে দিয়েছে, একবার ক্লোজ করে দিয়েছে যে তোমার থিটা কোণের অবস্থান এই যে প্রথম চতুর্ভাগে দেখাতে হবে সবগুলোই। যেহেতু প্রথম চতুর্ভাগে 6টা ত্রিকোণমিতির অনুপাতই কিন্তু আমাদের ধনাত্মক, তো আমাদের সেই কোণের অবস্থান নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। আসো আমরা প্রথমে ক নাম্বার ম্যাথটা করি। তাহলে এখানে আমি যদি একটু মিশায় দিই, আমাদের কোয়াড্রেন্টের তো কোনো প্রয়োজনই নেই আসলে ইনফ্যাক্ট। তো আসো এখানে ক নাম্বার ম্যাথটা বলা হচ্ছে ক নাম্বার 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 সাইন স্কয়ার থিটা। এখান থেকে সমাধান করে আমাদের থিটার মান বের করতে হবে। তো তোমরা জানো সাইন হোক ভাঙালে কস পাওয়া যায়, অথবা কসকে ভাঙালে কিন্তু আমরা সাইন পাই। তো এট এ টাইমে দুইটা অনুপাত সাইন এবং কস একসাথে থাকলে আসলে সমাধান করা যাবে না। তো আমরা ইচ্ছা মতো, আমাদের ইচ্ছা মতো কসকে যদি সাইনে রূপান্তরিত করি তাহলে এরকম দাঁড়ায় 2 ইন্টু কস স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, তারপর সবগুলোকে এই পাশে নিয়ে আসি, তাহলে -1 - 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল 0। এখন তুমি 2 দ্বারা গুণ করলে তাহলে 2 - 2 সাইন স্কয়ার থিটা -1 - 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল 0। তাহলে -2 সাইন স্কয়ার থিটা -2 সাইন স্কয়ার থিটা যোগ করলে কিন্তু -4 সাইন স্কয়ার থিটা, আর +2 থেকে -1 বাদ দিলে +1 ইকুয়াল 0। তাহলে এটা -4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল -1। তাহলে উভয় পাশে যদি আমরা -1 দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস চিহ্ন কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখানে থাকবে হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা। তাহলে 4 সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1/4 আর রুট। এখন সাইন থিটা ইকুয়াল, এখানে দেখো রুট মানে তো প্লাস মাইনাস দেওয়ার কথা, কিন্তু যেহেতু বলাই হচ্ছে তোমার সূক্ষ্মকোণটার অবস্থান প্রথম চতুর্ভাগে দেখাইতে হবে, আর প্রথম চতুর্ভাগে যেহেতু কোনো ত্রিকোণমিতির অনুপাত ঋণাত্মক নয়, সো এখানে আমরা মাইনাস মানটাকে অ্যাভয়েড করে যাব। মাইনাস মানের কোনো প্রয়োজন নেই, দেখানো যাবে না এই শর্ত অনুসারে। তো এখানে 1/2 হচ্ছে মানে 4 এর উপর রুট করলে, তাহলে এখন তুমি সাইন থিটা ইকুয়াল, সাইন কত ডিগ্রির মান হাফ, তাহলে আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হাফ। হাফ মানে হচ্ছে পাই/3, সরি পাই হচ্ছে তোমার 6। অতএব সাইন সাইন যদি উভয় পক্ষ থেকে আমরা ক্যান্সেল আউট করে দেই তাহলে থিটা কিন্তু পাবো পাই/6। এটাই কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত আনসার। দেখো ঠিক জেনারেল ম্যাথের যে আমরা ত্রিকোণমিতির যে সমাধানগুলো করি সেই প্রসেসেই কিন্তু আমরা এখানেও সমাধান করব। তো এরপরে আমরা খ নাম্বার ম্যাথটা যদি এখানে করি, এই পাশে খ নাম্বারটা দেখো। খ নাম্বার এখানে বলা হচ্ছে তোমার 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা -3 cos থিটা ইকুয়াল 0। তাহলে দেখো এটাও কিন্তু
এই যে সাইনের উপর কিন্তু স্কোয়ার আছে, তার মানে সাইনকে কজে পরিণত করব আমরা। তাহলে 2 ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল 0। তার মানে 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল 0। আর এই যে এই সমীকরণের বাম পাশের যে তিনটা পদ আছে, এই তিনটা পদকে তুমি যদি আদর্শ আকারে সাজাও, তার মানে কি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ আগে হবে, এইভাবে ক্রমান্বয়ে উচ্চ ঘাত থেকে নিম্ন ঘাতের দিকে চলে আসবে। তো এটাকে আমরা মাইনাস 2 কজ স্কোয়ার থিটা লিখতে পারি, তারপরে মাইনাস 3 কস থিটা, দেন প্লাস 2 ইকুয়াল 0। এখন দেখো সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের বাম পাশে ঋণাত্মক মানে মাইনাস চিহ্ন আছে, সুতরাং এখানে তুমি কিন্তু মিডল টার্ম ব্রেকআপ বা কোনো কিছু করতে পারবে না। সুতরাং তোমাকে করতে হবে প্রত্যেকটা পদকে -1 দ্বারা গুণ করতে হবে। আর -1 দ্বারা যখনই গুণ করবো তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তার মানে 2 মাইনাস ছিল প্লাস, তো প্লাস তো লেখার প্রয়োজন নেই, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 প্লাস ছিল মাইনাস সমান 0। এখন এইখানে এই যে 2 কিন্তু এই 2 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে 2 দুগুণ 4, তাহলে 4 এর কে 4, তাহলে মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ এই যে 3 cos থিটা অর্থাৎ 3 cos থিটাকে আমরা ভাঙাবো প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইকুয়াল 0। এখন তুমি কমন নিবা এই দুইটা পদের মধ্যে থেকে 2 cos থিটা কমন নিলে এখানে থাকে আর একটা cos থিটা প্লাস 2, আর এই জায়গায় এই দুইটা পদের মধ্যে থেকে কিছুই কমন যায় না, মানে -1 কমন নাও, তাহলে থাকে cos থিটা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এই পদ এবং এই পদ দুইটা পদের মধ্যে থেকে কমন একটা ফ্যাক্টর হচ্ছে cos থিটা প্লাস 2, আর থাকলো কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দুইটা উৎপাদকের গুণফল, এই যে প্রথম উৎপাদক দ্বিতীয় উৎপাদক, এই দুইটা উৎপাদকের গুণফলের মান 0, এ কথার অর্থ হচ্ছে এইটা সমানও 0 অথবা এটা সমান 0। তাহলে আমরা লিখতে পারি হয় cos থিটা প্লাস 2 ইকুয়াল 0, এখানে লিখবো অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে অতএব cos থিটা সমান -2। এখন এই যে cos থিটার সমান যে -2 আসলো, cos থিটার মান কি আসলে তোমার -2 বা +2 হওয়ার কোনো সুযোগ আছে? আসলে নাই, কারণ cos এর মান সর্বোচ্চ মান -1, সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান কিন্তু হবে +1। যেহেতু -2 কিন্তু -1 এর চেয়ে ছোট, সো এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তার মানে আমরা এখানে লিখতে পারি এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, গ্রহণযোগ্য নয়। তাহলে এই পাশে দেখো এখানে কিন্তু cos থিটা সমান লেখা যায় হাফ, সুতরাং আমরা লিখতে পারি cos থিটা সমান কি আসলে cos থিটা সমান cos 60 ডিগ্রির মান হাফ, তো 60 ডিগ্রি মানে কি পাই বাই 3, তার মানে লেখা যায় অতএব থিটা ইকুয়াল পাই বাই 3। এটাই কিন্তু তোমার এই অঙ্কের আনসার, পাই বাই 3 থিটার মান। দেখো এটা এবং এটা আসলে একই রকম দুইটা অঙ্কই, জাস্ট যেভাবে সলভ করবা। দেখো এখানে আমরা cos কে ভাঙায় দিছি, আর এই পাশেরটা এটাকে sin কে ভাঙায় দিছি, আর এটার তোমার মিডল টার্ম ব্রেকআপ কিন্তু করার কোনো প্রয়োজন হয়নি, জাস্ট যোগ বিয়োগ করে এই থিটার মান বের করছি, আর এইখানে আমরা মিডল টার্ম ব্রেকআপ করছি, জাস্ট এইটুকুই এই দুইটা ম্যাথের মধ্যে পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নেই। আসো এরপরে আমরা ক নাম্বার খ নাম্বার গেলে এবার গ নাম্বার ম্যাথটা করবো আমরা। এই যে গ নাম্বারটা দেখো এখানে বলা হচ্ছে 6 sin স্কয়ার প্লাস 11 sin থিটা প্লাস 4 সমান 0। তাহলে এই ম্যাথটাতে দেখো এখানে এই যে এই পদটাও সাইন, এখানেও সাইন, সুতরাং তোমার সাইনকে কজে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি করবা কি এটা মিডল টার্ম ব্রেকআপ করবা। তো আমরা লিখবো এইভাবে গ নাম্বার 6 sin স্কয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে তোমার
তাহলে 4 6 24, 3 আসছে 24, তাহলে 3 আর 8 যোগ করলে কিন্তু তোমার 11 হয়। তার মানে 6 sin স্কয়ার থিটা মাইনাস 3 sin থিটা মাইনাস 8 sin থিটা, তাহলে +4 = 0। এই যে 3 sin থিটা আর 8 sin থিটা যোগ করলে কিন্তু 11 sin থিটা হয়, আর এই দুইটা গুণ করলে কিন্তু 24 হয়। এখন বলবা 24 কোথায়? এই যে 4 কিন্তু এই 6 এর সাথে গুণ অবস্থায় থাকবে, মানে 4 মানে কি বলে 4 6 24, 24 কিন্তু কল্পনা করতে হবে। তো এখন দেখো এই প্রথম দুইটা পদের মধ্যে থেকে কিন্তু 3 sin থিটা কমন নিলে থাকে আর একটা sin, মানে 2 sin থিটা -1, আর এই দুইটা পদের মধ্যে থাকে শুধু -2 কমন নাও, তাহলে এখানে থাকতেছে, সরি -4 কমন নিতে হবে, -4, তাহলে থাকতেছে 2 sin থিটা -1 = 0। এরপরে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই দুইটা উৎপাদকের মধ্যে এই দুইটা পদের মধ্যে কমন উৎপাদক কমন নেওয়া। তাহলে 2 sin থিটা -1 ইনটু 3 sin থিটা -4 = 0। এরপরে হয় 2 sin থিটা -1 = 0 অথবা 3 sin থিটা -4 = 0। তাহলে এই জায়গাতে কি দাঁড়ায়, 2 sin থিটা = 1, sin থিটা = হাফ, sin থিটা sin, আমরা জানি sin 30 ডিগ্রির মান কিন্তু হাফ, তো sin 30 ডিগ্রি না লিখে আমরা লিখব π/6। অতএব sin যদি উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট করে দাও, তাহলে মানে থিটার সমান লেখা যায় π/6। এটা কিন্তু একটা আনসার। দেখি এই পাশে কি দাঁড়ায়, তাহলে 3 sin থিটা = 4, অতএব sin থিটা = 4/3, sin থিটা ইকুয়াল কিন্তু পাইছি আমরা 4/3। এখন কথা হচ্ছে এই যে sin থিটার মান যে 4/3, এটা কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে আদর্শ কোণগুলো আছে, অর্থাৎ ত্রিকোণমিতিতে আদর্শ কোণ বলা হয় পাঁচটা, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 45, 60, 90। এই পাঁচটা কোণের কোনো কোণের মান কিন্তু সাইনের কোনো কোণের মান কিন্তু তোমার 4/3 নয়, যেহেতু এখানে বলে দিয়েছে ফিক্সড যে তুমি তোমার যে সাইন থাক, কস থাক, টেন থাক, সেটার ব্যবধি কিন্তু এই যে প্রথম চতুর্ভাগের মানটাকে নিয়ে যে তোমাকে বের করতে হবে। তো যেহেতু 0 থেকে 90 এর মধ্যে কোনো মান তোমার 4/3 নয়, সুতরাং এই মানটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং তোমার এটাই কিন্তু এই যে থিটার আনসার এটা। এরপরে দেখো আমরা যদি ঘ নাম্বার ম্যাথটা করি, এখানে যদি ঘ নাম্বারটা করি, দেখো ঘ নাম্বার কি বলেছে, তাহলে ঘ নাম্বার এখানে tan থিটা প্লাস cot থিটা = 4/√3। তাহলে আমরা tan কে ঠিক রাখবো, প্লাস cot মানে 1/tan লেখা যায়, = 4/√3। লসাগু করো tan থিটা, তাহলে tan দিয়ে tan গুণ করলে tan স্কয়ার থিটা +1 = 4/√3। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বজ্রগুণ যদি করি, তাহলে √3 tan স্কয়ার থিটা +√3 = 4 tan থিটা। এখন কি কাজ, √3 tan থিটা -4 tan থিটা +√3 = 0। এইবার দেখো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে কি করা যায়, আসলে √3, আচ্ছা √3, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করতে পারি, তোমার √3 তো আছে, তাহলে √3 গুণ করলে 3, তার মানে √3 tan স্কয়ার, √3 tan স্কয়ার থিটা, তাহলে 3, তাহলে মাইনাস tan থিটা
মাইনাস হচ্ছে তোমার 3 টেন মাইনাস 3 মাইনাস 3 টেন থিটা মাইনাস টেন থিটা প্লাস √3 ইকুয়াল 0। দেখো এখানে √3 আর √3 গুণ করলে কিন্তু 3 হয়। তার মানে 3 1 3, এই যে 3 আর এটা আছে 1, 3 1 3 আর 3 এবং 1 যোগ করলে কিন্তু -4 হয়, মানে -3 এবং -1 যোগ করলে -4 হয়। জাস্ট এই মধ্যপদকে আমরা এই স্টাইলে কিন্তু ভাঙবো, বা এই স্টাইলে কিন্তু ভাঙতে হবে আসলে। তো এখন দেখো এই দুইটা পদের মধ্যে থেকে তুমি কমন নেবা কি? এই দুইটা পদের মধ্যে তুমি কমন নিবা হচ্ছে √3 কমন নিলে √3 tan থিটা কমন নাও। তাহলে কমন নিলে এখানে থাকে tan থিটা মাইনাস এই জায়গায় থাকে দেখো √3 কমন নিছে আমরা, তাহলে এই জায়গাতে 3 মিলাতে গেলে অবশ্যই √3 নিয়ে আসতে হবে, কারণ √3 আর √3 গুণ করলে তো তোমার হচ্ছে 3 হয়। আর এইখানে মাইনাস কিছুই কমন যায় না, মানে 1 কমন যায়, নিলে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। এখন tan থিটা মাইনাস √3 দুইটার জন্য একটা ইন্টু √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এইবার আমরা কি লিখবো? এখন আমরা এই পাশে যদি একটু মিশে দেই, দিয়ে এই পাশ থেকে যদি ম্যাথটা করি, তাহলে কি দাঁড়ায় দেখো। তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, জাস্ট এই পাশে সলভ করা হোক। তাহলে এখানে হয় লিখতে হবে, হয় আসলে তোমার tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0, অথবা √3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো tan থিটা ইকুয়াল √3, তাহলে tan থিটা ইকুয়াল tan কত ডিগ্রির মান √3 আমরা জানি, tan 60 ডিগ্রির মান √3, তার মানে π/3, অতএব থিটা ইকুয়াল π/3, এটা একটা বের হলো। এরপরে দেখো তোমার এই পাশেরটা tan থিটা সমান লেখা যায় 1/√3, তাহলে tan থিটা সমান tan 30 ডিগ্রির মান √1/√3, তার মানে π/6। এখন লিখবো অতএব tan tan কেন থিটা থিটা ইকুয়াল π/6। এই হচ্ছে তোমার এই অঙ্কের দুইটা মানে থিটার মান দুইটা বের হবে, একটা π/3 আর একটা হচ্ছে π/6। এই হচ্ছে এই ম্যাথের সমাধান। আশা করি এটা বুঝতে পারছো, বিষয়টা এরকম ভাবে তুমি সলভ করবা। আসো আজকের ভিডিওর সর্বশেষ যে মানে ম্যাথটা আছে এটা আমরা এখন সলভ করব। এটা 2 নাম্বার ম্যাথ। এখানে বলা হচ্ছে 2 নাম্বার যদি আমি দেই 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 3। তাহলে দেখো এখানে সাইনের উপর কিন্তু স্কয়ার আছে, তার মানে তুমি এই সাইনকে কিন্তু কজে কনভার্ট করবা, বাট কসকে কিন্তু সাইনে কনভার্ট করতে পারছো না। তো এখানে আমরা করব 2 ইনটু তোমার 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। 3টাকে আমরা পার করে নিয়ে আসলাম। এখন 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, আচ্ছা -3 না, এখানে এটা লিখলাম এটা লিখলাম। এখন এই দুটা প্লাস মাইনাস করতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ বিয়োগ হবে, -1 ইকুয়াল 0। তারপরে সর্বোচ্চ ঘাতের আগে যেহেতু মাইনাস আছে, সুতরাং প্রত্যেকটা পদকে আমরা -1 দ্বারা গুণ করলে এখানে হয় 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এখানে প্লাস হবে না মাইনাস, আর প্লাস আছে মাইনাস আছে +1 ইকুয়াল 0। তাহলে দেখো এখানে 2 কে 2, তার মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা +1 ইকুয়াল 0। তাহলে এখন 2 cos থিটা কমন নিলে এখানে থাকতেছে cos থিটা মাইনাস 2।
আর এই জায়গাত -1 কমন নিলে এখানে 1 থাকে, 1 -1, আর -1 কমন নিলে cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখবো দুইটা উৎপাদকের জন্য একটা, আর থাকে হচ্ছে 2 cos থিটা -1 ইকুয়াল 0। এরপরে আমরা এই পাশে চলে আসি, তাহলে আমরা লিখবো হয় cos থিটা -1, আচ্ছা cos থিটা -1 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে এখানে হচ্ছে cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল কি আসলে, cos থিটা ইকুয়াল cos, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, তাহলে cos থিটা ইকুয়াল cos 0 ডিগ্রি। তাহলে অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ থিটার মান 0 এর চেয়ে বড় হতে হবে। এখানে 0 আসছে থিটার মান, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, নট অ্যাকসেপ্টেবল। আর এই পাশেরটা দেখো cos থিটা ইকুয়াল হাফ, তারপরে cos থিটা ইকুয়াল cos, আমরা জানি cos 60 ডিগ্রি মানে হাফ, তার মানে 60 মানে π/3, তাহলে অতএব থিটা ইকুয়াল π/3। এটাই কিন্তু তোমার সেই কাঙ্ক্ষিত আনসার। তাহলে এই ম্যাথের সমাধান, অর্থাৎ থিটার মান কিন্তু 60 ডিগ্রি মানে π/3। এই পর্যন্ত আজকের তোমার হচ্ছে কি বলে 7 নাম্বার ম্যাথের 7 নাম্বার সমাধানের যতগুলো ম্যাথ ছিল, 5টা ম্যাথ আমরা এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি তোমরা এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে ত্রিকোণমিতিকে আসলে একটা সহজ এবং বোধগম্য সাবজেক্টে পরিণত করতে পারবা। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাইকে।